উপকাররা জানালেন রান্না সম্পূর্ণ হয়েছে। তাহলে এবার জগন্নাথ দেবের সেবার জন্য ভোগ মন্দিরে পাঠানো হোক। অবশ্যই, হাতে বিশেষ সময় নেই, শীঘ্রই ভোগ নিয়ে যেতে বলো গর্ভগৃহে। চলো। দাঁড়ান মহারানী, ভোগ এখন জগন্নাথ মন্দিরে যাবে না। যাবে না কেন? ভোগ আগে যাবে দেবী বিমলার মন্দিরে, তারপর সেখান থেকে ভোগ আসবে জগন্নাথ মন্দিরে। এত বিপুল ভোগের আয়োজন শুধু জগন্নাথ দেবের জন্য তা কি করে হয়? আমার দেবী দেবী বিমলা কি বঞ্চিতই থেকে যাবে? এ তো হয় না, তাই এই ব্যবস্থা। তা কি করে হয় রাজগুরু? সবার আগে তো জগতের নাথ শ্রী জগন্নাথ, তাকেই তো সর্বপ্রথম ভোগ নিবেদন করা উচিত। আর বাচিন, সামান্য সবর কন্যা হয়ে তুমি রাজগুরুকে কি উচিত কি অনুচিত সেই বিষয়ে জ্ঞান দিতে এসেছ? এ কি দুঃসাহস! ক্ষমা করবেন রাজগুরু, জগন্নাথ মন্দিরে জাতিভেদ প্রথা মানা হয় না। এখানে ব্রাহ্মণ শবরদের সমান গুরুত্ব। আমি যা ন্যায্য তাই বলেছি। মহারাজ, আপনার প্রশ্রয়ে শবরেরা মন্দিরে প্রবেশাধিকার পেয়েছে, দেবদেবীর পূজার্চনাতেও তারা অংশগ্রহণ করতে পারছে। ভালো কথা, ভালো কথা, কিন্তু তার অর্থ তো এই নয় যে তারা রাজগুরুর মুখে মুখে তর্ক করার স্পর্ধা দেখাবে। আপনার কোথাও ভুল হচ্ছে গুরুদেব। ভুল? এই শ্রীমন্দিরে সকলের সমান অধিকার, আর সেই অধিকার দিয়েছেন স্বয়ং জগদীশ্বর শ্রীকৃষ্ণ। আমি কে গুরুদেব? আমি তো তার দিন সেবক মাত্র। এই মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণাটুকুই আমার কাজ। আপনি রাজগুরু, তাই আপনি যা বলেছেন তাই হবে। ভোগ সবার আগে বিমলা দেবীর মন্দিরে যাবে। যাবে, অবশ্যই যাবে, এবং সেটাই শাস্ত্রসম্মত হবে। কারণ দেবী বিমলা সতী পীঠের এক দেবী। তিনি জগৎ জননী, জগত্তারিণী, এবং তিনি প্রথম ভোগের অধিকারিণী। সবই বুঝলাম গুরুদেব, কিন্তু দেবী বিমলা জগৎ সংসারের মা। একজন মা তার সন্তানকে না খাইয়ে আগে খেতে পারবেন? মহারানী, দেবী বিমলা শুধু জননী নন, তিনি সর্বশক্তির আধার। সব পুরুষ দেবতার বিপরীতে দাঁড়িয়ে আছেন দেবী বিমলা সর্বশক্তির আধারিকা হয়ে। তাও যদি হয়, একজন নারী একজন পুরুষকে না খাইয়ে কি করে অন্ন গ্রহণ করবে বলতে পারেন? মহারাজ, সাধারণ মানুষের সংসার আর সেই সংসারের নিয়ম, আর ব্রহ্মাণ্ডের অধীশ্বরী জগৎ জননী দেবী বিমলার সংসার আর সেই সংসারের নিয়ম, এ তো সম্পূর্ণ আলাদা। না না না, এত আলোচনাই বা করছি কেন এই বিষয়ে? মহারাজ, মন্দির প্রতিষ্ঠার পর মালব্য রাজ পরিবারের সদস্যদের অন্তর থেকে কি শ্রদ্ধা, ভক্তি, সম্মান বোধ সব উবে গেল? না হলে তারা রাজগুরুর মুখে মুখে তর্কই বা করছে কি করে? আমি তো আপনাকে আগেই বলেছি রাজগুরু, আপনার আজ্ঞায় পালিত হবে। দেবী বিমলাকে আগে ভোগ নিবেদন করা হবে।
কি অনর্থ করতে চলেছে? রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী অন্যায় কথা বলছেন। এই অনর্থ আটকাতেই হবে। কখনো কখনো অনর্থের প্রয়োজন হয় ভগিনী। এই জগতে কারণবিহীন কোনো কিছুই তো ঘটে না। যা কিছু ঘটে মঙ্গলের হেতুই ঘটে। এ বিশ্ব চরাচরের মঙ্গল অমঙ্গলের নিয়ন্ত্রক তুমি হে শ্রীকৃষ্ণ। তোমার অঙ্গুলি হিলনেই সবকিছু ঘটে। তুমি এই অনর্থ আটকাও, কারণ রাজগুরু যা করতে চাইছেন তাতে দেবী বিমলা অসন্তুষ্ট নয়, অসম্মানিতও হবে। নিজের আরাধ্যা দেবী বিমলাকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য রাজগুরু যে আচরণ করছে, তাতে দেবীর সম্মান বৃদ্ধি নয়, লঘু হচ্ছে। রাজগুরুর উপলব্ধি হওয়া উচিত। যথার্থ বলেছেন দেবী সুভদ্রা। প্রণাম জগৎপতি শ্রীকৃষ্ণ, প্রণাম বলভদ্র। এক মহা অন্যায় ঘটাতে চলেছেন রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী। এতে কিন্তু আমার তিল মাত্র সমর্থন নেই। এর ফল কিন্তু চরম হবে। শান্ত হন দেবী বিমলা। রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী আপনার ভক্ত। ভক্তের প্রতি রুষ্ট হবেন না। যে ভক্তের ভক্তি জগতের হিত সাধন করতে পারে না, উল্টে অহিত সাধন করে, আমি সেই ভক্তকে কৃপা করতে পারি না হে জগন্নাথ। এ কথা কেন বলছেন দেবী বিমলা? করুণা করুন ভক্তের প্রতি। রাজগুরুর ইচ্ছা পূরণ করুন। আপনিই তো দেবী পার্বতী। সমস্ত ভোগ আপনার মন্দিরেই আগে যাক না, ক্ষতি কি? ছি ছি, এ আপনি কি বলছেন? এ হতে পারে না, কখনোই না। আপনি জগৎপতি, সমস্ত ভোগ আগে আসবে আপনার মন্দিরে। সঠিক কথাই বলেছেন দেবী বিমলা। প্রভু, আজকের এই বৃহৎ আয়োজন আপনারই জন্য। আমি আপনারই জন্যই বিপুল পরিমাণে ভোগ রন্ধন করেছি। ভোগ আগে এখানে আসবে, আপনার কাছে। কৃষ্ণ জগন্নাথকে বোঝান দেবী লক্ষ্মী। আপনি কি অতীত বিস্মিত হয়েছেন প্রভু? অতীত? আপনি কোন অতীতের কথা বলছেন দেবী লক্ষ্মী? একবার বৈকুণ্ঠ ধামে আমি প্রভুকে আহার করাচ্ছিলাম। সেই সময় এসে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব। আমি তৎক্ষণাৎ দেবাদিদেব মহাদেবেরও আহারের আয়োজন করতে চাই, কিন্তু দেবাদিদেব মহাদেব আমাকে বাধা দেন। তিনি বলেন যে তিনি শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট খাবেন। এ আপনি কি বলছেন দেবী? জয় কৃষ্ণ জগন্নাথ, জয় দেবাদিদেব মহাদেব। এ ত্রিলোকে হরহরি তো পরম এবং মহান মিত্র। আমি দেবাদিদেবকে কিছুতেই আটকাতে পারলাম না। তিনি শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট খেলেন। জগৎপতির উচ্ছিষ্ট খেয়ে মহাদেব যখন কৈলাসে ফেরেন, তখন তার মুখে উচ্ছিষ্ট লেগেছিল। আমি তাই দেখে খুব অভিমান করেছিলাম। একা মহাদেব শ্রীকৃষ্ণের প্রসাদ পেলেন, আমি পেলাম না। দেবাদিদেব মহাদেব তখন আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কলিযুগে আপনি আমার নিয়মিত প্রসাদ পাবেন। হ্যাঁ প্রভু, কিন্তু এই রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীর জন্য আমি এই সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছি। তাহলে তো মহাদেবের প্রতিশ্রুতি ভঙ্গ হবে। এ হতে দেওয়া যায় না প্রভু। দেবী বিমলাকে আপনার প্রসাদ পেতে দিতেই হবে। বৃথাই কথা বলে সময় অপচয় করছি। এতক্ষণে তো রাজগুরুর নির্দেশে সব ভোগ দেবী বিমলার মন্দিরে চলে গেল। এবার কি হবে? তাড়াতাড়ি করো, যাও যাও যাও, পা চালিয়ে যাও। হ্যাঁ, দেবী বিমলার মন্দিরে যাবে তোমরা। সব ভোগ যেন দেবী বিমলার মন্দিরেই যায়। তাড়াতাড়ি করো। হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন ভোগ আনতে?
মন খারাপ করো না রানী, সবই প্রভুর লীলা। না হলে যার জন্য এত সব আয়োজন তিনি নিজে গ্রহণ না করে দেবী বিমলার কাছে প্রেরণ করলেন, সবই তারই ইচ্ছে। আমরা তো সব নিমিত্ত মাত্র। হ্যাঁ, দেরি হচ্ছে কেন এত? এ কি এসব কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেল গুরুদেব, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে কি? তোমাদের হাতে ভোগের পাত্র কোথায় গেল? আমি বলেছিলাম দেবী বিমলার মন্দিরে যাবে ভোগের পাত্র। আমরা তো ভোগ নিয়ে বিমলা দেবীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখি হাত থেকে ভোগের পাত্র উধাও হয়ে গেল। হঠাৎ হাত থেকে ভোগের পাত্র উধাও হয়ে গেল? উধাও কি ছলো না নাকি? হ্যাঁ, ভোগের পাত্র উধাও। কোন চক্রান্ত হচ্ছে, তাই না? চক্রান্ত। দেবী বিমলাকে আগে ভোগ নিবেদন করতে বলেছি আমি, সেটা হয়তো কারুর সহ্য হচ্ছে না, তাই এই চক্রান্ত। কিন্তু কে এরকম চক্রান্ত করবে রাজগুরু? এত হীন প্রবৃত্তি কার হবে? তাছাড়া আমি নিজে যখন বলেছি আগে ভোগ দেবী বিমলার কাছে যাবে, সেই নিয়ে তো কোনো বিতর্কই থাকতে পারে। তাহলে এসব হচ্ছে কেমন করে? হাত থেকে ভোগের থালা উধাও হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব মহারাজ? এও কি সম্ভব? কি আমি কি দেখলাম? এক অত্যাশ্চর্য ঘটনা। আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রন্ধনশালার সমস্ত রান্না উধাও হয়ে গেছে, কোনো ভোগের চিহ্ন মাত্র নেই। ভোগের চিহ্ন মাত্র নেই? এত বিপুল পরিমাণ ভোগ কোথায় গেল? আপনি ঠিকই বলেছেন মহারাজ, এ সবই জগন্নাথ দেবের লীলা। আমরা শুধুই মন্দির চত্বরে দাঁড়িয়ে তর্ক করছিলাম সর্বপ্রথম ভোগ কাকে নিবেদন করা হবে, প্রভুর শ্রীমন্দিরে না দেবী বিমলার মন্দিরে। অথচ দেখুন, শ্রী জগন্নাথ দেব স্বয়ং তার মীমাংসা করে দিয়েছেন। তাহলে তো জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখতে হয়, সেখানে গেলেই তো আমরা জানতে পারবো ভোগ জগন্নাথ দেবের মন্দিরেই গেছে কিনা। অবশ্যই। গুরুদেব, চলুন আমরা গর্ভগৃহে যাই। বেশ, তাহলে তাই চলো। রানীমা, ভোগ তো এখানে নেই, তাহলে গেল কোথায়? আমি বলছি কোথায় গেল। সবই দেবী বিমলার মাহাত্ম্য। দেবীর মাহাত্ম্যে রন্ধনশালা থেকে ভোগ চলে গেছে দেবী বিমলার মন্দিরে। চলো চলো, সেখানে গেলেই দেখা যাবে এত ভোগ গেল কোথায়। চলো। চলুন। ওই তো সব ভোগ। তোমারে বন্দনা করি প্রভু জগন্নাথ, নীলাচলে দিন
সাগর তরঙ্গে তুমি আমার জগন্নাথ ভোগ গ্রহণ করেছে। তোমার এ ভোগ এবার প্রসাদ। দেখি অখণ্ড এ কি কাণ্ড! ভোগের পাত্রগুলো আবার কোথায় উধাও হয়ে যাচ্ছে? এ তো জগন্নাথ দেবের গ্রহণ করা প্রসাদ। এই প্রসাদ তো ভক্তদের মধ্যে বিতরণ করার কথা, কিন্তু যাচ্ছে কোথায়? জগন্নাথ দেবের উচ্ছিষ্ট ভোগ তো আর অন্য কোনো দেবতা গ্রহণ করবে না। দেখতে হবে কে গ্রহণ করলো। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি এখানে আর আমি আপনাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছিলাম। কেন? দেবী বিমলার পুজোর সব আয়োজন সম্পূর্ণ, সমস্ত ভোগ এসে গেছে গুরুদেব, প্রচুর ভোগ। এবার আপনি দেবী মন্দিরে আসুন। দেবী বিমলার মন্দিরে ভোগ? কে আনলো ভোগ? তা তো জানি না গুরুদেব। কিন্তু তা কি করে সম্ভব? রন্ধনশালা থেকে সব ভোগ উধাও হয়ে জগন্নাথ দেবের কাছে চলে এসেছিল। তা তো প্রসাদ হয়ে গেছে। আবার অত ভোগ দেবী বিমলার মন্দিরে আসবে কোথা থেকে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে ভোগের কথা বলছো তা কি সচক্ষে দেখেছো? তাহলে চলুন সকলে মিলে দেবী বিমলার মন্দিরে যাই, সেখানেই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, চলুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কি অপূর্ব লীলা হে তোমার কৃষ্ণ জগন্নাথ। কেন তুমি দেবতা শ্রেষ্ঠ এটাই বোঝা যায়। আমার রন্ধন সার্থক হয়েছে প্রভু। দেবী বিমলা, এবার আপনি এই প্রসাদ গ্রহণ করুন। অবশ্যই দেবী, আপনি যেই মুহূর্তে আমার প্রসাদ গ্রহণ করবেন তখনই তো মহাপ্রসাদ বলে পরিগণিত হবে। আহা, সাধু সাধু। এই তো সব ভোগের পাত্র এখানে দেবী বিমলার সামনে। এটা এক আশ্চর্য ঘটনা। তুমি কেন এত আশ্চর্য হচ্ছ রানী? জগন্নাথ দেবের লীলা বোঝার চেষ্টা বৃথা। তাই তো আমি সবকিছু তার পাদপদ্মে সমর্পণ করে বসে আছি। তা ঠিক, শ্রী জগন্নাথ দেব চেয়েছেন বলেই তার সব প্রসাদ দেবী বিমলার মন্দিরে চলে এসেছে। কিন্তু কিন্তু কেন এমন হলো? এর নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, সেই কারণটাই তো আমি জানতে চাইছি। আমার আরাধ্যা দেবী বিমলার মন্দিরে জগন্নাথ মন্দিরের ভোগ এলো কি করে? না, যদি এসেও থাকে সে তো জগন্নাথ দেবের উচ্ছিষ্ট। এর উত্তর একমাত্র প্রভু জগন্নাথই দিতে পারে। তিনি
যদি চান তাহলে একমাত্র আমরা জানতে পারবো এর কারণ। হে প্রভু, হে জগন্নাথ, কৃপা করে তুমি আমাদের বলো কেন এমন হচ্ছে। হে প্রভু, তোমার এই লীলার অর্থ কি? কৃপা করে বলো আমাদের। রাজা ইন্দ্রদম্ন প্রতিদিন প্রথমে আমাকে ভোগ নিবেদন করবে। সেই ভোগ আমি প্রসাদ করে দেব। তারপর সেই প্রসাদ এনে দেবী বিমলাকে নিবেদন করবে। দেবী বিমলা সেই প্রসাদ গ্রহণ করার পর তা মহাপ্রসাদ রূপে পরিগণিত হবে। এই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হবে না। আমার প্রসাদ দেবী বিমলাকে অনায়াসে নিবেদন করতে পারো। তাই হবে প্রভু, তাই হবে। তোমার ইচ্ছায় আমি পূর্ণ করব প্রভু। আর একটা কাজ মনে রেখো রাজা ইন্দ্রদম্ন, সব সতীপীঠে ভৈরব হলেন দেবাদিদেব মহাদেব। একমাত্র এই শ্রী মন্দিরে ভৈরব হলাম আমি। দেবী বিমলার ভৈরব শ্রী জগন্নাথ। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়। আপনি বুঝতে পারছেন না কলিঙ্গরাজ, আপনাকে সামনে রেখে কত বড় রাজনৈতিক চাল চেলেছেন মহারাজ ইন্দ্রদম্ন। আমি দাদাকে খুব ভালো করে চিনি কলিঙ্গরাজ। উনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। নিজের নাম প্রতিষ্ঠা, নিজের সুখ স্বাচ্ছন্দ্য, রাজনৈতিক ক্ষমতা সব মিলিয়ে শুধু নিজের নিজের আর নিজের। ভীষণ স্বার্থপর মানুষ উনি। প্রথমে তো এমন ভগবত প্রেম দেখাবেন যে সবাই ওনাকে বিশ্বাস করবেন, কিন্তু শেষে ঠুকতে হয়। আসলে সবাই তো আপনার মতো এরকম সহজ সরল সৎ ঈশ্বরে বিশ্বাসী মানুষ নয় মহারাজ সৌমাল্যদেব। এই দেখুন না, মহারাজ ইন্দ্রদম্ন বিপুল অর্থ ব্যয় করে মন্দির নির্মাণ করলেন। কার জায়গায়? আপনার জায়গায়, মহারাজ সৌমাল্যদেবের জায়গায়। কে জমি দিলেন কেউ জানতে পারে না। চারিদিকে শুধু মহারাজ ইন্দ্রদম্নের জয় জয়কার। এই যে প্রতিদিন 56 রকম ভোগ রান্নার জন্য বিপুল পরিমাণে শস্য যাচ্ছে ওই মন্দিরের রন্ধনশালায়, কার ক্ষেত থেকে? আপনার ক্ষেত থেকে, কলিঙ্গরাজের ক্ষেত থেকে। অথচ মহারাজ ইন্দ্রদম্ন এমন ভাব করছেন যেন সবই যাচ্ছে মালব্য রাজ্য থেকে। আপনার কলিঙ্গ রাজ্যের প্রজারা দুর্ভিক্ষে অনাহারে মরতে বসেছে। কতবার করে অনুরোধ করা সত্ত্বেও কই, তিনি তো এতটুকু সাহায্য করতে আসেননি। উল্টে অজুহাত দেখিয়েছেন এটা নাকি তার রাজ্যই নয়। আসলে দাদা খুব চালাকির সঙ্গে পরিকল্পনা করে আপনার নামটুকু এই কীর্তি থেকে মুছে ফেলতে চাইছে। কারণ কলিঙ্গে উনি এসেছেন শুধু নিজের নাম প্রতিষ্ঠার লোভে। এ তো এক রকমের রাজনৈতিক চাল, জয়ের এক রকমের ফন্দি। মহারাজ ইন্দ্রদুম্নকে আমি তার ভক্তি দেখে শ্রদ্ধার আসনে বসিয়েছিলাম, কিন্তু তার উদ্দেশ্য যে এরকম তা আমি কখনো ভাবতে পারিনি। বেশ,
এবার তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা নেব। প্রয়োজনে আরো কঠোর হব। কলিঙ্গরাজের জয় হোক। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সাক্ষাৎ প্রার্থী। আমরা তাহলে আজ আসি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। তাই আমাদের কথাটা যেন আজকাল না হয়। আমরা সময় মতো আরো গোপন খবর আপনাকে দিতে থাকবো। এখন তাহলে আসি। পাঠিয়ে দাও মহারাজ ইন্দ্রদ্যুম্নকে। যথা আজ্ঞা। কলিঙ্গরাজ, কলিঙ্গরাজ, আমি আপনার জন্য প্রভুর প্রসাদ এনেছি, আপনি গ্রহণ করুন। ক্ষমা করবেন মালব্যরাজ, এসব প্রসাদ ভক্ষণের সময় আমার এখন নেই। আপনি কি বলছেন কলিঙ্গরাজ? এই প্রভুর মহাপ্রসাদ? বললাম তো, প্রসাদ ভক্ষণ করা ছাড়াও আমার আরো অনেক কাজ থাকে। সারাক্ষণ দেবতা মন্দির এসব নিয়ে পড়ে থাকলে আমার চলে না। হ্যাঁ, তাতে আমার কিঞ্চিত যশ লাভ কম হয়, তা ঠিকই, কিন্তু যশ খ্যাতি এই সকলের জন্য আমি আমার প্রজাদের অসুবিধায় ফেলতে চাই না। আমার প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখা, রাজ্য শাসন, এই সকলই আমাকেই দেখতে হয়। এখনই আমার মন্ত্রীবর্গের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে বার্তালাপের সময় আমার নেই। আমি একটু ব্যস্ত। এত স্পর্ধা হয় কি করে কলিঙ্গরাজ সৌমাল্য দেবে? মহাপ্রসাদ প্রত্যাখ্যান করা দুঃসাহসে দেখায় কোথা থেকে? এ তো পরোক্ষে জগন্নাথ দেবকেও অসম্মান করা দাদা। এই অমার্জনীয় অপরাধের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত সৌমাল্য দেবের, যা মনে রেখে কেউ আর কোনোদিনও মহাপ্রসাদকে অমর্যাদা না করে। শান্ত হতো, ক্রুদ্ধ হলে যে বিচার ক্ষমতা লোপ পায়। বেশ, তুমি শান্ত আছো, তাহলে তুমি বলো আমরা কি ভুল বলেছি? তোমরা মহারাজ সৌমাল্যদেবের একটা কথায় বিস্মৃত হচ্ছ। সৌমাল্যদেব তো বলেইছে, দিবারাত্রি তিনি ধর্মচারণে মত্ত থাকতে পারেন না। তাকে রাজ্য শাসনও করতে হয়, প্রজাদের ভালো মন্দ দেখতেও হয়। আর একজন রাজার কাছে রাজধর্ম পালনের চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে? তিনি তো যথার্থই বলেছেন, ঈশ্বরের আরাধনা বা তার মহাপ্রসাদ ভক্ষণ অপেক্ষা প্রজাদের দুঃখ দুর্দশার দিকে দৃষ্টি বাস্তবিকই একজন রাজার কাছে সব থেকে বেশি প্রয়োজন। দেখোই না রাজা সৌমাল্যদেবকে, তিনি প্রজাদের চিন্তায় কত চিন্তিত। দেখছেন তো ভগিনী সুভদ্রা, মহারাজ
মহারাজ সৌমল্লদেব বিলাস ব্যসনে কাল কাটাচ্ছেন না। মানছি তিনি মহাপ্রসাদ ভক্ষণ না করে অপরাধ করেছেন, কিন্তু এই সময় একজন প্রজাহিতৈষী রাজাকে আমি অন্তত ক্ষমা করে দিতে চাই। দেখছেন না প্রজাদের জন্য কি গভীর উদ্বেগ আর চিন্তার ছাপ রাজার চোখে মুখে। রাজধর্ম পালন করা রাজাকে অধার্মিক বলে শাস্তি দেওয়া যায় না। হ্যাঁ কৃষ্ণ, রাজা হলো প্রজাদের পিতার মতো, অভিভাবক তো বটেই। তাদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্বই হলো রাজা। আর রাজা যদি তা না দিতে পারে, প্রজারা যদি অনাহারে অর্ধাহারে থাকে, তাহলে সেটা শুধু প্রজাদের দুর্ভাগ্য নয়, রাজারও ব্যর্থতা। সৌমল্লদেব যথার্থ রাজার মতোই এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। বরুণদেব কৃপণ হওয়ায় বৃষ্টি দেয়নি, তাই উদ্যান মাঠ শুকিয়ে গেছে, তাই দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সৌমল্লদেব কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে প্রজাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তাছাড়া তিনি মন্ত্রীদের সাথেও কথা বলেছেন, একটা উপায়ও বার করার চেষ্টা করছেন তিনি। আচ্ছা বলরাম দাদা, ভগিনী সুভদ্রা, আমাদের কি উচিত নয় সৌমল্লদেব যাতে দ্রুত প্রজাদের সমস্যার সমাধান করতে পারেন সে বিষয়ে সাহায্য করা? কিন্তু তোমরা কি তা করবে ভগিনী সুভদ্রা? দাদা বলো না, তোমার কি অভিমত? আমরা তোমার ইঙ্গিত বুঝতে পেরেছি হে দীনবন্ধু। আমরা এখনই কলিঙ্গ রাজের চিন্তা হরণ করছি, তার সমস্যার সমাধান করছি। আমি জানতাম আমাদের ভগিনী দয়াময়, তোমাদের কার্যে সহায়তা করবে মহারানী গুন্ডিচা। চল আমরা তিনজনে যাই। ললিতা, ললিতা একবার যাও তো, রন্ধনশালা থেকে সুপকারদেরকে ডেকে নিয়ে এসো। জগন্নাথ দেবের নৈশাহারের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে তা একবার দেখে নিতে হবে। ছাপ্পান্ন ভোগের প্রতিটি ভোগ যেন যথাযথভাবে নিবেদন করা হয়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। প্রণাম মহারানী, আমি এই কলিঙ্গেই বাস করি। শুনেছি আপনি নাকি জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ নিবেদন করেন, তা কি সত্যি রানীমা? হ্যাঁ, ঠিকই শুনেছে, আমি জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ নিবেদন করি। সেই সকালে বালভোগ দিয়ে শুরু হয়, তারপর ধূপ ভোগ, মধ্যাহ্ন ভোগ, সান্ধ্য ভোগ, শীতল ভোগ সব নিবেদন করা হয়। শুধু তাই নয়, দিনে অনেকবার তাদের বস্ত্র পরিবর্তনও করা হয়, আবার কখনো সাজানো হয় শৃঙ্গার রসে। বাহ, দেবতার জন্য এত কিছু করেন? বারে, দেবতার জন্য এত কিছু করব না? জগন্নাথ দেব যে শুধু দেবতা নন, উনি তো আমার সন্তান।
তাকে সব সময় শুধু শ্রদ্ধা ভক্তি নয়, আদরে সন্তান স্নেহে ভরিয়ে রাখি আমি। তাই সন্তানকে যেমন তার মা নানান রকম আহার দিয়ে তৃপ্ত রাখতে চায়, তেমনি আমি জগন্নাথকে সারা দিন ধরে নানান রকম ভোগ নিবেদন করে তৃপ্ত রাখতে চাই। তাই তো নানান রকম ভোগ নিবেদন করি। প্রণাম মহারানী। মহারানী, আপনি তো জানেন কলিঙ্গে দুর্ভিক্ষ চলছে, এখানকার মানুষ না খেয়ে রয়েছে। কলিঙ্গ রাজা সৌমাল্যদেবের এত সামর্থ্য কোথায় যে সে তার এত প্রজাতির প্রতিদিন খাওয়াবেন? তাছাড়া রাজভাণ্ডারও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন তো সবাই অনাহারে মারা যাবে। আমি জানি কলিঙ্গে দুর্ভিক্ষ চলছে, ঘরে ঘরে খাদ্যাভাব। মহারানী, মহারানী, আমরা অনাহারে আছি। জগন্নাথ দেবকে নিবেদন করা 56 ভোগের মধ্যে আপনারা সবটা নিশ্চয়ই খাচ্ছেন না? না না, তাই হয় নাকি? জগন্নাথ দেবকে তো অনেক ভোগ নিবেদন করা হয়, তাহা এই কজন মানুষ মিলে শেষ করা যায় নাকি? সেখান থেকে অনেক অনেক ভোগ উদ্বৃত্ত হয়। তাহলে সেই বেঁচে যাওয়া অতিরিক্ত ভোগ আমাদের খেতে দিন না মহারানী, আমাদের পেটের জ্বালা জোরক বিলিয়ে দিন না আমাদের মতো ক্ষুধার্ত মানুষের মধ্যে। এতে আপনার জগন্নাথ দেবও তুষ্ট হবে মহারানী। সে তো আমি জানি, মানুষের মধ্যেই দেবতার বাস। নরনারায়ণের সেবা করা হলেই দেবতার সেবা করা হয়। এত মানুষ ক্ষুধার্ত রয়েছে, আর আমরা সেখানে উদর পূর্ণ করে খাচ্ছি। না না, এ ঠিক নয়। এবার থেকে সব উদ্বৃত্ত ভোগ আমি কলিঙ্গবাসীর মধ্যে বিলিয়ে না না, তা কি করে সম্ভব? আমি তো দিতে পারবো না। আমি সে ভোগ দিতে পারবো না কাউকে। কেন রানীমা, আপনি না কেন বলছেন? সত্যি তো রোজ এত ভোগ বেঁচে যায়, অপচয় হয়। সেই ভোগ যদি আমরা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিই, তারা দুমুঠো খেতে পারবে রানীমা। আপনি না বলবেন না রানীমা, না বলবেন না। না বলতে আমার বুক ফেটে যাচ্ছে ললিতা, তবু আমি নিরুপায়। ভগবান যে আমায় সেই সৌভাগ্য দেয়নি। আমি কাউকে অন্য তুলে দিতে পারি না, কাউকে না। এ ব্যাপারে আমি অক্ষম। আমাকে তোমরা ক্ষমা করো, আমি তোমাদের কাউকে খেতে দিতে পারবো না, কাউকে না, পারবো না। মহারাজ, মহারাজ দেখুন না, এরা আমার মতন হতভাগিনীর কাছে অন্ন চাইছে। এরা তো জানে না আমি কতটা অভাগিনী। এমন করে কেন বলছেন রানীমা? কেন নিজের ভাগ্যকে দোষারোপ করছেন? ভাগ্য দেবতাই যে আমার প্রতি সদয় নন। জগন্নাথ দেব আমার হাত থেকে ভোগ গ্রহণ করে তা মহাপ্রসাদ করে দিয়েছেন, কিন্তু তবুও যে মানুষ আমার হাত থেকে প্রসাদ গ্রহণ করবে না। আমি যে নিঃসন্তান, আমার হাত থেকে অন্ন গ্রহণ করা পাপ। আপনারা আমাদের ক্ষমা করবেন। এর আগেও রানী গুন্ডিচা অনাহারী অর্ধাহারী দুর্ভিক্ষ পীড়িত মানুষদের অন্ন বিতরণ করতে গেছিলেন, কিন্তু কলিঙ্গের প্রজারা বলেছে যে তারা না খেয়ে মরতে রাজি, কিন্তু
কিন্তু নিঃসন্তান মানুষের হাত থেকে অন্ন গ্রহণ করে তারা পাপের ভাগীদার হতে পারবে না। নিঃসন্তান রমণীর হাত থেকে অন্ন জল গ্রহণ করলে তাদের ধর্ম নষ্ট হবে, আর তারা সেটা পারবে না। মাগো, কে বলেছে তুমি নিঃসন্তান? তুমি তো নিঃসন্তান নও। এই যে একটু আগে বললে তুমি জগন্নাথ দেব তোমার সন্তান, তাহলে তুমি নিঃসন্তান হলে কি করে মা? তুমি নিঃসন্তান নও মা, নিঃসন্তান নও। আমি যে সন্তানহীনা নই তা শুধু বোঝে আমি আর আমার জগন্নাথ। সাধারণ মানুষ তো তা বোঝে না। কে বলেছে বোঝে না মা? তবে আমরা বুঝলাম কি করে? আপনি যদি জগন্নাথ দেবের মা হন তাহলে আপনিই তো দেবকী, আপনিই তো মা যশোদা। আপনার মতো ভাগ্য আর কজনের আছে মা? আপনার মতো মা এই ধরাধামে আর কজন আছে? তোমরা কারা গো? এমন করে এর আগে তো আমায় কেউ কখনো এভাবে বলেনি। মা গো, আমরা মহাপ্রসাদের কাঙালি গো মা, দাও আমাদের প্রসাদ। তোমরা সত্যি খাবে? খাবো বলেই তো এমন করে চাইছি মাগো। আর শুধু আমরাই খাবো না, আমরা প্রসাদ নিলে কলিঙ্গের সমস্ত মানুষ মহাপ্রসাদ পাবে।